করুন নিশ্চিত বিনিয়োগ, আপনার ভবিষ্যৎ হবে নিরাপদ। গৌতম, গিরিশ। ওহো, আমি এত জোরে হর্ন বাজাচ্ছি, শুনতে পাচ্ছেন না? হাঁটতে হলে ফুটপাতে হাঁটুন, রাস্তাগুলো গাড়ির জন্য ছেড়ে দিন। গিরিশ, চিনতে পারছো না? আরে ইয়ার, কেমন আছিস বন্ধু? অনেক বছর হলো দেখা হয় না। একটু দাঁড়া, আমি কার সাইডে পার্ক করছি। চা খেতে খেতে কথা বলি। হ্যাঁ, চল চা খাই। কলেজের দিনগুলো আজ তাজা করি। চল, হয়ে যাক কাটিং। বাহ, কি কার বস! তুমি তোমার স্বপ্ন পূরণ করে ফেলেছ। আমি তো স্কুটারেই আটকে আছি। এত দামি কার তো শুধু স্বপ্নেই দেখতে পাই। কি করে করলে ইয়ার? তুমি তো কলেজ থেকেই জুগাড়ু ছিলে, নাকি টাকার গাছ পেয়েছো? আরে এগুলি মন্ত্র ইয়ার। মন্ত্র? কোন মন্ত্র? আমাকে বলো একটু। আমিও একটা দামি গাড়ি কিনতে চাই। আমিও দেশ বিদেশে ঘুরতে চাই। আরে বলছি, আগে বলো, মাসে তুমি কত টাকা সেভ করো? কি বলি বলো তো, মুদ্রাস্ফীতি 12টা বাজিয়ে দিয়েছে বস। কোথা থেকে আর সেভিংস করব? এই গঙ্গাকে এই তো উল্টো দিকে বাওয়াতে হবে। কি বলছিস রে তুই ভাই? টাকার গাছ, মন্ত্র, আর এখন এই উল্টো গঙ্গা। তুই ঠিক আছিস? চিল্যাক্স ম্যান, মন্ত্র বলছি। মন্ত্র কম্পাউন্ডিং এর গুরুত্ব বোঝা, নিজের রিস্ক এবং লাভ বিবেচনা করে বিনিয়োগ করা, ক্রমাগত বিনিয়োগ করতে থাকা, ট্যাক্স সেভিং যোজনায় বিনিয়োগ করা, সর্বদা সচেতন থাকা, নিজের বিনিয়োগ সম্পর্কে সংগঠিত হওয়া। কি ফালতু কথা বলছো ভাই? ছোট ছোট সেভিংস দিয়ে কি করে বড় এবং দামি গাড়ি আসে? ছোট ভাবার ভুল করো না ভাই। যেমন বিন্দু বিন্দু নিয়েই সিন্ধু হয়, তেমনি একটি ছোট বিনিয়োগ বড় ধামাকায় পরিণত হয়। সেভিংস করার সবচেয়ে বড় সমস্যা কি? মুদ্রাস্ফীতি। হ্যাঁ ঠিক, সেভিংস করতে হলে মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করতে হবে। কি করে লড়বো বন্ধু? খুব মুশকিল। ফিকার নট বন্ধু, তুমি কম্পাউন্ডিং সম্পর্কে শুনেছ কি? আরে ইয়ার, তুই বড় গাড়ি কিনেছিস বলে বড় বড় কথা বলা শুরু করেছিস। আরে না না, চক্রবৃদ্ধি সুদকে কম্পাউন্ডিং বলা হয়। চলো তোমাকে একটা গল্প বলি। দাবা খেলায় মোট 64টি ঘর থাকে। তাতে যদি প্রথম ঘরে 1 দানা ধান রাখা হয় এবং প্রতি ঘরে ধানের দানা দ্বিগুণ করা হয়, যেমন 2, 4, 8 ইত্যাদি, তাহলে কি তুমি বলতে পারবে 64টা ঘরে কয়টি দানা থাকবে? প্রায় 1000টা হবে। 10,000? 1 লক্ষ? চল তাহলে ইয়ার, 10 লাখ তো হবে। এবার ছেড়ে দে। না বন্ধু, বিলিয়ন এবং ট্রিলিয়নে হবে। কি? বিলিয়ন এবং ট্রিলিয়নে? হ্যাঁ ভাই, লাগলো সজোরে ধাক্কা। তবে মনে রাখবে যে এটা একটা দানা দিয়েই শুরু হয়েছিল। কি বিষয়টা মজাদার না? হ্যাঁ ইয়ার। এইভাবে যখন আমরা বিনিয়োগকৃত অর্থকে বাড়তে সময় দিই, আমাদের বিনিয়োগকৃত অর্থ কম্পাউন্ডিং এর কারণে ক্রমাগত বাড়তে থাকে। এই টাকা দিয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। তুমি কিভাবে শুরু করলে? সবার আগে আমি আমার জীবনের আর্থিক লক্ষ্য ঠিক করেছি। এরপর লক্ষ্যকে সামনে রেখে চাকরির প্রথম মাইনে থেকেই বিনিয়োগ শুরু করি। শুরুতে আমি অল্প টাকা বিনিয়োগ করি, ক্রমাগত বাড়তে থাকি। বিনিয়োগ করার সময় আমি 3টি বিষয় মাথায় রেখেছিলাম। একটা হলো রিটার্ন, তার মানে যেখানে আমার টাকার ভালো বৃদ্ধি হয়। দ্বিতীয় রিস্ক, তার মানে আমার টাকার বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা। মনে রাখবে, রিটার্ন এবং রিস্ক একসাথে যায়। রিটার্ন যত বেশি, রিস্কও তত বেশি। তৃতীয় টাকা, এর অর্থ আর্থিক বিপর্যয়ের ক্ষেত্রে আমার বিনিয়োগকৃত অর্থ যত তাড়াতাড়ি সম্ভব রিডিম করার সক্ষমতা। ব্যাস,
শুধু একটানা বিনিয়োগ করতে থাকলাম, আর একদিন এমন হলো যেদিন আমি আমার বিনিয়োগ করা অর্থ দিয়ে এই গাড়ি কিনে ফেললাম। আমাকেও বিনিয়োগের পদ্ধতি বলো ইয়ার। ইয়েস ভাই, একদম। তুমি মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারো, কিন্তু মনে রাখবে যে এগুলোতে বিনিয়োগ বাজারের রিস্কের বিষয় সাপেক্ষ। তুমি এসআইপি এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারো। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য www.amfiindia.com এতে ভিজিট করো। ঠিক বলেছো ভাই, শুধু একটাই? আরও কিছু বিনিয়োগের বিকল্প বলো। সোনায় বিনিয়োগ করতে চাইলে সভরেন গোল্ড বন্ড ভারত সরকারের একটি ভালো যোজনা। এই বন্ডগুলি হলো সরকারি সিকিউরিটি, যার দাম সোনার গ্রাম হিসাবে হয়। নিজের কাছে সোনা রাখার এটি একটি বিকল্প উপায়। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য www.rbi.org.in এতে ভিজিট করুন। তুমি সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো সরকারি যোজনার সুবিধাও নিতে পারো। কিষাণ বিকাশ পত্র ইত্যাদিতে বিনিয়োগ করাও ভালো। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য www.indiapost.gov.in এতে ভিজিট করুন। এরকম অন্যান্য অনুরূপ সরকারি স্কিম সম্পর্কিত তথ্যের জন্য www.myscheme.gov.in এতে ভিজিট করুন। নিজের আর্থিক লক্ষ্যগুলি পূরণ করতে অবশ্যই এখানে উল্লিখিত সরকারি প্রকল্পগুলির সুবিধা নিন। থ্যাঙ্কস ইয়ার, সত্যি সত্যি আমিও ধনী হতে চাই। চাল চাল, এখন খালি স্বপ্ন দেখবি না, সেগুলো পূরণ করবি। কাল থেকে ইনভেস্ট করা শুরু কর ভাই। কাল করে সো আজ কর, আজ করো সো আব। তাই কাল নয়, আমি বাড়ি পৌঁছে গিয়েই একটি আর্থিক পরিকল্পনা বানিয়েই বিনিয়োগ শুরু করব। বাহ, এই হলো না কথার মতো কথা।